সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল 1 হলে হ্যাঁ আমাদের এই তিনটা অপশন মধ্যে কয়টা সঠিক তা বের করতে বলছে। প্রশ্নটি রাজশাহী বোর্ড 2026 সালে এসেছে। আমরা এই ধরনের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমরা আমাদের যে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে ক্যালকুলেটরের সাহায্যে করার চেষ্টা করব, তাহলে আমাদের সময় বেঁচে যাবে। তাহলে আমরা সবাই একটু খেয়াল করি কীভাবে সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে এই প্রশ্নটা সমাধান করা যায়। আমাদের এখন প্রথমে যে অংশটা দেওয়া আছে টোটাল অংশটা আমরা আমাদের ক্যালকুলেটরে তুলে ফেলবো, ঠিক আছে। সেই জন্য আমাদের যে কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর হলে হবে। আমার কাছে আছে ইএস প্লাস যে ক্যালকুলেটরটা, তোমরা যে কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর দ্বারা সুন্দর করে করতে পারবা। আমি তোমাদেরকে ইএস প্লাস ক্যালকুলেটর দ্বারা দেখাচ্ছি। আমাদের যে কাজগুলো করতে হবে তা হচ্ছে আমরা প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে যে অংশটা দেওয়া আছে এই অংশটা আমরা তুলে ফেলবো, ঠিক আছে। তা আমাদের দেওয়া আছে সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ারে, আমরা তুলে ফেলি। এই যে দেখো আমরা প্রথমে অন করার পর এই যে আমাদের এখানে সাইন কস 10, ঠিক আছে। আরেকটা বিষয় বলে রাখি, যারা ক্যালকুলেটর কাজটা কম বুঝি আমরা, আমাদের কিন্তু কোসেক অথবা সেক অথবা কটের কথা বলা থাকবে না কিন্তু। তা আমরা জানি কোসেক লেখা যায় 1/sin দ্বারা, আর সেক লেখা যায় 1/cos দ্বারা, আর কট লেখা যায় 1/tan দ্বারা। হ্যাঁ, যদি কোথাও কোনো অঙ্কের মধ্যে আমরা বা ক্যালকুলেটারে যদি আমরা সেক লিখতে চাই তাহলে আমরা 1/cos লিখবো, কোসেক লিখলে 1/sin লিখবো, আর কট লিখতে চাইলে আমরা 1/tan লিখবো, ঠিক আছে। 1/10 অথবা 1/10 এই আকারে লিখবো আমরা। তাহলে প্রথমে সাইন টু দি পাওয়ার 4 দেওয়া আছে। আর অনুপাতের ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে পাওয়ার যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব আমরা ব্র্যাকেট দিয়ে পাওয়ারটা লিখবো, সরাসরি পাওয়ার লিখবো না আমরা। হ্যাঁ, তাহলে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর যে সাইন আছে সাইন দিলাম, আর এখানে এ আছে, ঠিক আছে। আমরা এর বদলে এই যে এক্স আছে না এখানে এক্স ওয়াই এই দুইটার যে কোনো একটা ধরবো, ঠিক আছে। তাহলে এই যে এক্সের কালারটা যে কালার আমরা এখানে আলফা কালার, আলফাতে ক্লিক করে এক্সটা দিলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, তারপরে আরেকটা ব্র্যাকেট দেবো পাওয়ার লেখার জন্য। তাহলে আমাদের পাওয়ারটা কত 4, তাহলে আমরা এখানে এই যে এক্স টু দি পাওয়ার যে একটা বক্স আছে এটাতে ক্লিক করে আমরা 4 লিখে দেবো, ঠিক আছে। তারপরে এই যে এই চিহ্নটা আছে এখানে দেখো উপর নিচে ডানে বামে তিনটা চিহ্ন আছে, আমরা এই চিহ্ন দিয়ে নিচে নামাবো। তার প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দেবো, তারপরে সাইন স্কোয়ার আবার একটা ফার্স্ট ব্র্যাকেট সাইন, তারপর আমরা যেহেতু আমরা এক্স ধরছি আমরা আলফা দিয়ে এক্স লিখবো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আবার ব্র্যাকেট ক্লোজ করে আমরা স্কোয়ারটা সরাসরি এখান থেকে দিতে পারি এই যে এই বাটন দ্বারা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর আমাদের কি আছে ইকুয়াল 1। আমরা কিন্তু যদি কোনো সমীকরণ লিখে আমরা কখনোই কিন্তু আমরা এই ইকুয়াল দেব না। আমরা কি করব, এই যে আমরা আলফা দিয়ে এই যে ক্যালসের মধ্যে যে ইকুয়ালটা আছে ওইটা দেওয়ার চেষ্টা করব। তো আলফাতে ক্লিক করে এই যে এখানে ক্লিক করো, এই যে দেখো সমান চিহ্ন চলে আসছে, ওই পাশে কত আছে 1, আমরা 1 দিয়ে দিলাম। বুঝতে পেরেছি? তা আমাদের প্রশ্নটা লেখা হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা এই যে শিফটে ক্লিক করব, ক্যালসে ক্লিক করব, আর এখানে ইকুয়ালে ক্লিক করব। ক্লিক করার পরে একটু সময় নিতে পারে, সময় নিয়ে দেখো আমাদের একটা মান চলে আসছে। এক্স ইকুয়াল কত 51.82729237 এইভাবে একটা মান আসছে। এই মানটাকে আমরা কি করব, আমরা মেমোরিতে সংরক্ষণ করব, মানে স্টোর করব। এটা অনেকের জন্য নতুন, যারা ব্যবহার করি আমরা নর্মালি আমরা এটা জানি না। হ্যাঁ, এই যদি এটা শিখতে পারো তোমরা অনেক অঙ্ক সহজ হয়ে যাবে। তো কীভাবে স্টোর করতে হয়, এই যে আমরা শিফটে ক্লিক করে আমরা এই যে আরসিএল যে আমাদের বাটনটা আছে এটাতে ক্লিক করব। তো শিফটে ক্লিক করে আরসিএল বাটনে ক্লিক করো, এই যে উপরে লেখা আসবে STO, ঠিক আছে, মানে স্টোর। এখন আমরা কোথায় স্টোর করব, আর সবসময় মানটাকে মানে মেমোরিতে রাখবে, স্টোর করবা ABCDEF যে কোনো একটাতে। এখন তুমি এই বাটনগুলোতে ক্লিক করলে হবে। এখন এ লেখার জন্য আলফাতে ক্লিক করতে হবে না, স্টোরের ক্ষেত্রে যে বাটনে এ লেখা দেওয়া আছে শুধু এই বাটনে ক্লিক করলে হবে। দেখো আমি এখানে এতে ক্লিক করতেছি, আমাকে দেখাচ্ছে আনসারটা কোথায় আছে, এতে আছে, মানে আমার এর মধ্যে এই আনসারটা মানে ফিক্সড হয়ে গেছে। মানে এ মানে কি আমাদের এই কোণের মানটা, বুঝতে পারছি? এখন তুমি কেটে দাও, এতে তোমার ফিক্সড মানটা রয়ে গেল। এখন তোমার যে প্রথম যে অংশটা আছে, এই যে আমাদের প্রথম যে অংশটা, এই যে 1 নাম্বার সাইন স্কোয়ার এ কার সমান হবে, কজের সমান হবে। তা আমরা দেখি ঠিক আছে কিনা। তা আমরা লিখি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সাইন, তারপর হচ্ছে এ যেহেতু স্টোর করছে আমরা তাহলে আলফা দিয়ে এ লিখবো, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার আরেকটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবো, দিয়ে তুমি ইকুয়ালে ক্লিক করো। তোমার মানটা কত আসছে 0.618, ঠিক আছে কিনা। তাহলে আমাদের এই যে এটার মান আসছে আমাদের একটু দেখি, সাইন স্কোয়ারের মানটা আসছে 0.618। হ্যাঁ, আমরা 3 অক্ষরে লিখি, এটা আসছে। হ্যাঁ, তারপর আমরা কি করব, আমাদের কজের মানটা বের করব। তো আমরা এসি দিয়ে কেটে দেবো, তারপর আবার লিখবো কজ আলফা, আমরা ডাইরেক্ট কজ লিখতে পারি, কজ, তারপর এ লিখবো আমরা, ঠিক আছে। যেহেতু কজে পাওয়ার নেই আমরা ডাইরেক্ট লিখতে পারি। ক্লিক করো, এই যে দেখো মানটা সমান হয়ে গেছে 0.618। তাহলে আমাদের এক নম্বরটা সঠিক, ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বরটা 10a ইকুয়াল কত কোসেক এ। তা আমরা প্রথমে ডান পাশেটা লিখি 10a,
তো আমরা 10 যেহেতু পাওয়ার নেই তো আমরা ডাইরেক্ট লিখতে পারি 10 আলফা দিয়ে এ দিলাম আমরা, তারপর ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল করলে কত হয় 1.272, ঠিক আছে, মানটা একটু মনে রাখি 1.272 এই মানটা আসছে আমাদের। হ্যাঁ, তারপরে আমরা কি করব, ওই পাশে আছে কোসেক, তো কোসেক লেখার সময় কি বলছিলাম 1/sin আকারে লিখতে হবে, ঠিক আছে, তাহলে 1/, তো 1 এই যে এটাতে ক্লিক করলে সরি 1, তারপর এই যে আমাদের এই যে অংশটা আছে এটাতে ক্লিক করবা, ঠিক আছে। তুমি উপরে যেটা আছে এটাকে তুমি নর্মালি লেখো, লেখার পর যখন এটা ক্লিক করবা অটোমেটিকলি এটা উপরে চলে যাবে। হ্যাঁ, অথবা আমরা এইভাবে লিখতে পারতাম, এটাকে এখানে ক্লিক করে উপরে 1 দিলাম, তারপর নিচে নিয়ে এসে আমরা কি দেবো, যেহেতু এখানে কোসেক তাহলে আমরা কি লিখবো সাইন, আর আমাদের কোনটা কি হবে এ, তে আলফা এ। হ্যাঁ, আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ক্লিক করলাম, কত আসলো 1.272, দেখো এই যে আমাদের 10 মানটা আসছিল 1.272, আমাদের 1/sin অথবা কোসেকের মানটা কি আসছে 1.272, তাহলে মিলে গেল, তাই 2 নং সঠিক। হ্যাঁ, তারপর দেখি 3 নাম্বারটা, তো 3 নাম্বারটা যদি দেখি আমরা তাহলে দেখতেছি আমরা দুইটার মানে কিন্তু 1.272, 10 মানটা 1.272, কোসেকের মানটা 1.272, তাহলে এই দুইটা মান গুণ করলে কি 1 হবে, দেখি তো 1.272 ইন্টু 1.272 কত আসতেছে আমাদের মানটা 1/61, কিন্তু আমাদের এই পাশে মানটা কত 1 হতে হবে নাকি, এই যে এইখানে এই পাশে মানটা কিন্তু 1 দেওয়া আছে, তাহলে কিন্তু মিললো না, তাহলে 3 নাম্বারটা সঠিক নয়। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে 1 এবং 2, তাহলে সঠিক উত্তর 1 এবং 2 কোথায় আছে, এই যে এখানে ক নম্বরে। তাহলে এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেটর দ্বারা আমরা এই ধরনের প্রশ্নের, বিশেষ করে ত্রিকোণমিতি এবং আমাদের যে বীজগণিতীয় সেটের অনেকগুলো ফাংশন অঙ্ক আছে আমরা সহজেই করতে পারবো।